This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবারে আপনাদেরকে একটা স্কুলের ভেতরের ছবি দেখাবো। সেই স্কুলের ভেতরেই চলছে একেবারে মারামারি, ধস্তাধস্তি কাণ্ড। দেখুন একবার সেই ছবিটা। পড়ুয়া অশিক্ষক কর্মীদের মধ্যে একেবারে চুলোচুলি সেখানে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মালদার বামনগোলার জগদলা হাই স্কুলের ভিডিও। একবার দেখুন সেই ছবি। ये टेंगड़ा पांगड़ा যদি এইভাবে কাজ করে টিআইসি আমাকে দিয়ে জোরপূর্বক অনৈতিক কাজ করানোর চেষ্টা করছে। অনেক দিন আগে থেকে সেটা উনি চেষ্টা করছিলেন, যেটা আমি করিনি জন্য উনি আজকে আমার গায়ে হাত তুলেছেন এবং স্টুডেন্টদেরকে উস্কেও স্টুডেন্টদের দিয়েও আমাকে আজকে এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করেছে। আর ওনার সঙ্গে আরও দুজন টিচার জড়িত আছে, যাদের নাম হচ্ছে ননী রায় এবং বিমান পাল। এবং দুর্নীতি বলতে স্কুলের সমস্ত প্রকারেরই দুর্নীতি আছে, মিড ডে মিল থেকে শুরু করে সম্পূর্ণ দুর্নীতি আছে ওনার বিরুদ্ধে। আমাকে কুপ্রস্তাবও দিয়েছে, আমাকে এটাও বলেছে আমার স্বামী নাকি মারা গেছে, আমি যদি ওনার কথা শুনি তাহলে উনি আমাকে সব রকমের হেল্প করবে, যেটা আমি শুনিনি জন্য আজকে এই অবস্থা। তাই আমি সব জায়গাতে কমপ্লেন করেছি, ডিআই অফিস, এসআই অফিস, সব জায়গাতে আমার কমপ্লেন আছে, থানাতে পর্যন্ত কমপ্লেন করা আছে, কিন্তু কোথা থেকে কোনো রকম ব্যবস্থা নেয়নি। এরা টিএমসির নেতা, সেই কারণেই এদের এত প্রভাবশালী। আরও একবার দেখুন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। পড়ুয়া অশিক্ষক কর্মীদের মধ্যে একেবারে চুলোচুলি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মালদার বামনগোলার জগদলা হাই স্কুলের ভিডিও। স্কুল সার্টিফিকেট দেওয়া নিয়ে গন্ডগোলের সূত্রপাত। মহিলা অশিক্ষক কর্মীর অভিযোগ, এক প্রাক্তন ছাত্রের বর্তমান সংশোধিত নাম অনুযায়ী সার্টিফিকেট দাবি করে। অশিক্ষক কর্মী জানান স্কুলের নথিতে যে নাম রয়েছে সেই অনুযায়ী সার্টিফিকেট দেওয়া হবে। এরপরেই তার উপর চড়াও হয় কয়েকজন পড়ুয়া। তারপরের পরিস্থিতিটা একবার দেখুন। স্কুলটা একটা প্রতিষ্ঠান, এটা হচ্ছে শিক্ষালয়। এখানে তৃণমূল বলে কোনো কিছু নেই, এখানে আমরা শিক্ষকতা করতে যাই, পার্টি এখানে হয় না, তো পার্টিটার জায়গা হয় না। আমরা শিক্ষকতা করতে যাই এইটুকুটাই। উনি দেখুন, উনি ওনার কাজ করেন না, ওনার এগেনস্টে প্রচুর অভিযোগ ছাত্রছাত্রীরা করেছেন। আপনি চাইলে আমার কাছে ডকুমেন্টস আছে, এমনকি আপনার কলকাতা বিকাশ ভবন থেকেও ওনার নামে দুবার চিঠি এসছে তদন্তের জন্য, ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার জন্য। সেটা আপনার আন্ডার প্রসেসে আছে। উনি এগুলো থেকে নিজেকে সেভ করার জন্য হয়তো মিথ্যা অভিযোগ দিচ্ছে। যে অভিযোগগুলো বললেন আমাকে, সেগুলো একজন শিক্ষক হিসাবে শোনাটাও প্রাপ্য। এই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু পশ্চিমবঙ্গে যাতে, বিশেষ করে মালদাতে না হয়, কারণ আমাদের সরকার ইতিমধ্যেই কিন্তু কঠোর আইন ব্যবস্থা নিয়ে এসছে, যে গুন্ডা দমন আইন। তাই সেই আওতায় কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে, আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে গুন্ডাগিরি করা হচ্ছে একজন মহিলার সাথে, অন্যায়ভাবে টিআইসি তার দলবল নিয়ে এবং ছাত্রদের লেলিয়ে যেভাবে মারধর করা হচ্ছে, চুল ধরে যেভাবে টেনে হিচড়ে মারধর করা হয়েছে, এটা কিন্তু আমরা সাধারণ মানুষ এবং পশ্চিমবঙ্গ সরকার এবং ভারতীয় জনতা পার্টি কিন্তু মেনে নেয়।